নমস্কার, আমি ডক্টর মঞ্জির মিত্র, MS DNB MRCO GFI CRS, বহুদিন ধরে বরানগর সঞ্জীবনী হাসপাতালের সাথে যুক্ত। পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম নামটা অনেক বড়, গালভরা, আপনারা হয়তো সবাই শুনে থাকবেন এবং আজকাল হয়তো ঘরে ঘরে সবার এরকম একটা ডায়াগনোসিস বেরোচ্ছে বলে আপনারা অ্যাওয়্যার এই ঘটনা সম্পর্কে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম এক্স্যাক্টলি কি? বেসিক্যালি নামটার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে, ওভারিতে সিস্ট, এবং পলি মানে হচ্ছে মাল্টিপল। তো আপনারা নিশ্চয়ই আরও ভয় পেয়ে যাবেন যে মাল্টিপল সিস্ট, অনেকগুলো সিস্ট, তাহলে তো এটা খুব সাংঘাতিক ব্যাপার। অ্যাকচুয়ালি একটা সিস্ট হলে হয়তো আপনার ওটি লাগবে, অপারেশন লাগবে। পলিসিস্টিক হলে কিন্তু ইটস নট আ সার্জিক্যাল কেস, এবং কন্ট্রোল আপনারই হাতে আশ্চর্যভাবে, বিকজ ইট ইজ আ লাইফস্টাইল ডিসঅর্ডার। Another thing is that polycystic ovary, it will never go away. এটা শুনলে না পেশেন্টরা একটু ডিপ্রেসড হয়ে পড়ে যে আপনি এমন একটা কন্ডিশন বলছেন যেটা কখনো যাবে না, তাহলে আমি ডাক্তার দেখাতে এলাম। অবভিয়াসলি যখন আমরা যাই তখন আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে একটা কোর্স অফ মেডিকেশনস আমরা নিলাম এবং তারপর আমার রোগটা ঠিক হয়ে গেল। কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এমন একটা জিনিস যেটি জেনেটিক্যালি লিঙ্কড এবং একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। মানে এই জিনটা নিয়ে হয়তো অনেকেই জন্মাচ্ছেন, কিন্তু যে লাইফস্টাইলটা হেলদি রাখতে পারছেন তার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না, যার হয়ে উঠছে না লাইফস্টাইল ম্যানেজমেন্ট তার ক্ষেত্রে সমস্যাটা বেশি হচ্ছে। যেরকম আমরা জানি সুগার, ডায়াবেটিস যার হচ্ছে তিনি কিন্তু ডায়াবেটিসটা সুন্দরভাবে ম্যানেজ করার জন্য চিনি বাদ দিচ্ছেন, ডায়েট মেনটেন করছেন, এক্সারসাইজ করছেন, কিছু ক্ষেত্রে ওষুধ, ইনসুলিন, এই হেল্পগুলো নিচ্ছেন। সিমিলারলি একটা হরমোনাল প্রবলেম হচ্ছে পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ। মানে এটা কখনো হয়তো পুরোপুরি চলে যাবে না, কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। কন্ট্রোল করার জন্য যে পদ্ধতিগুলো, সেগুলো প্রথমত হচ্ছে এক্সারসাইজ, ডায়েট রেগুলেশন, এবং অবশ্যই গাইনোকোলজিক্যাল অ্যাডভাইস রিগার্ডিং হ্যাভিং মান্থলি পিরিয়ডস, প্রপার সাইকেলস। ইনিশিয়ালি যখন পেশেন্টরা আসেন তখন সমস্যা কীরকম থাকে? সমস্যা এটাই থাকে যে প্রতি মাসে সাইক্লিক্যালি পিরিয়ড হয়তো আসছে না, বেবি যারা কনসিভ করতে চাইছেন প্রেগনেন্সি নেওয়া নিয়ে সমস্যা হচ্ছে, বা হয়তো কিছু মহিলার ইররেগুলার সাইকেলস হচ্ছে। এবং আমরা ওষুধপত্র দিয়ে কিছু সাইকেল প্যাটার্ন চেঞ্জ করতে পারি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন। আপনার নিজের উচিত সচেতনভাবে নিজের লাইফস্টাইলের ছোট ছোট চেঞ্জেসগুলো আনা, যাতে এই অসুবিধাটাকে আপনি কঙ্কার করতে পারেন। থ্যাংক ইউ।